হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে। নার্সারির নাম, ঠিকানা, ফোন নাম্বার আপনাদেরকে পরবর্তীকালে ভিডিওর মধ্যে সবকিছু তুলে দেওয়া হবে, যাতে আসতে কোনো কষ্ট না হয়। কিন্তু প্রথমে যেটা আমার বলার ইচ্ছা সেটা হচ্ছে কি, এই নার্সারি ওনারের বিশেষ বিশেষ কয়েকটা গাছ আছে, এবং আগের ভিডিওগুলোতে আপনারা এই নার্সারি ওনারকে চিনতেও পারবেন, ওনার ফেস দেখলে আপনারা বুঝতেও পারবেন। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে গিয়ে ওনার মেনলি জামরুল, পেয়ারা, এবং সামনে আপনারা পেতে চলেছেন লিচু এবং আশফল। এই সমস্ত চারাই ওনার কাছে মূলত বর্তমানে পাবেন। এবং সামনে আরো ভবিষ্যতে উনি যেটা করতে চলেছেন, নার্সারির আরো ফল গাছের চারা উনি স্টক করতে যাচ্ছেন। তো যাই হোক, আপাতত যেটা আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গিয়ে পেয়ারার চারা। এবং এই চারাগুলোর দাম কত যাচ্ছে, হেলথ কেমন আছে, এগুলো মাটির চারা, আপনারা জানেন মাটির চারা আবার প্যাকেটের চারা দুরকম, এর মধ্যে ফারাক কি আছে, কি পার্থক্য আছে, সমস্ত কিছু ডিটেলস ওনার থেকে জানবো এবং আপনাদেরকে বলবো এই চারাগুলো নিলে কবে ফল আসবে, কি ওষুধ দিতে হবে, কি খাবার দিতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো বেশি বকবক না করে আমি বরং ওনাকে সামনে আনি, কারণ এই সমস্ত চারাগুলো সম্পর্কে ওনারা যে ডিটেলসে বলবেন আপনাদেরকে, তো আমি তো সেটা পারবো না। তো চলুন ওনাকে সামনে এনে আমি ক্যামেরার পেছনে চলে যাই এবং এই সুন্দর সুন্দর চারাগুলো এবং দেখাতে বলবো। এক একটা চারায় দেখুন, এই ছোট ছোট চারা এখনই ফল এসে গেছে, এই দেখতে পাচ্ছেন এখনই ফল এসে গেছে। তো নিতান্তই এগুলো ছাদ বাগানে করলে খুব উপযুক্ত জিনিস। এবং আপনারা জানেন আমরা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে অবস্থান করছি। এই বারুইপুরে দুটো জাত খুব চলে, একটা এলাহাবাদ এবং একটা দুধে খাজা। আজকে জানবো দুধে খাজা এবং এলাহাবাদ খাজার মধ্যে ফারাকটা কি আছে, দুধে খাজা কেন করবেন আর এলাহাবাদ কেন করবেন। তাছাড়া তো আজকে জানেন গোল্ডেন এইট থেকে শুরু করে রেড ডায়মন্ড থেকে শুরু করে ডাঙ্গায়তেয়া 1, ডাঙ্গায়তেয়া 3, না জানি কত পেয়ারার ভ্যারাইটি এসছে। তো ঠিক আছে, করবেন না কেন, করতেই পারেন, কিন্তু বাণিজ্যিক ভাবে চাষ করতে গেলে কোন কোন ভ্যারাইটি গুলো সফল সেগুলো আমরা আজকে এই নার্সারি ওনারের থেকে জেনে নেবো। তো চলুন আর দেরি করাবো না, কথায় কথা অনেক সময় হয়ে গেল, আপনাদেরকে নিয়ে যাই নার্সারি ওনারের কাছে। তো বন্ধুরা, দেরি না করে এই সুন্দর সুন্দর চারাগুলোর নাম কি, অর্থাৎ ভ্যারাইটিটা কি আছে, দাম কি আছে, বয়স কত হয়েছে, কতটা বড়, 2 ফুট না 2.5 ফুট, সমস্ত কিছু জেনে নি। চলুন। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন প্রথমে? ভালো আছি। আচ্ছা, তো যেটা বলার সেটা হচ্ছে কি, আজকে তো আপনার বাগানে এলাম, সকাল সকালই এসেছি। তো আপনারা ব্যস্ত মানুষ, আপনাদের এত বাগান দেখতেই পাচ্ছেন, বাণিজ্যিক ভাবে পেয়ারার চাষ হচ্ছে। আমার ক্যামেরা আমি একটু টানছি, দেখুন প্রচুর মাদার গাছে প্যাকেটিং করা আছে। এবং এনাদের শুধু পেয়ারা নয়, জামরুল রয়েছে, আশফল রয়েছে, লিচু রয়েছে, পরবর্তীকালে আপনাদেরকে সেগুলোও দেখাবো। তো চলুন জিজ্ঞেস করে নি, দাদা এগুলো কি, ভ্যারাইটিটা কি আছে? এখানে আছে আমাদের বারুইপুরের এলাহাবাদ। বারুইপুর এলাহাবাদ। আচ্ছা, একটু একটু মানে একদম বাচ্চা বাচ্চা গাছে, একদম বাচ্চা বাচ্চা গাছে ফলন। এটা আমাদের মাটির চারা। এখানে আমরা এগুলো মাটিতে করি। মাটির চারা আবার প্যাকেটের চারা হয়তো? হ্যাঁ, প্যাকেটেও করা হয়। এবার মাটির চারা আমরা এখানে চাষিদের ডিমান্ড অনুযায়ী আমরা এখানে মাটির চারা করি। হ্যাঁ, এখানে ওই ধরুন এলাহাবাদ চারা, এগুলো সব এলাহাবাদ। এই দেখুন এই বাচ্চা বাচ্চা গাছে এই দেখুন ফল ধরে কত সুন্দর, ফলের গেট আপটা দেখুন একদম। এসব এই প্রত্যেকটাতে ফুল। এই দেখুন এলাহাবাদের গোটার দিকটা একটু লম্বুক টাইপের হয়, লম্বা টাইপের হয়, তাই তো? না, এই বাচ্চা ছোট পেয়ারা থাকে তবু দেখুন কত সুন্দর সেট। না না, আমি বলছি এই যে গোড়ার দিকটা একটু লম্বা টাইপের হয়, তাই তো? আর যেটা কিনা আমাদের দুধে খাজা একদম গোল। একদম গোল, দুধে খাজা একদম গোল। পেয়ারা একদম পুরো শেপই আলাদা। এই আমরা মাটির চারা আমরা খুব কম দামে বিক্রি করছি। এই দেখুন, এই দেখুন কত হাইট হবে, এটা প্রায় 3.5 ফুট। হ্যাঁ, তা হবে। হ্যাঁ, এই মাটির চারা আমরা বিক্রি করছি মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা? এত বড় গাছ? এত, এই দেখুন সাইজ দেখুন। এত বড় গাছ 150 টাকা না 200 টাকা না, একদম 20 টাকা। মাটির চারা আমরা সব, এই সাইজ দেখুন কত বড় বড় চারা। তো বন্ধুরা আসুন, এসে এই সমস্ত চারাগুলো সংগ্রহ করুন, কেননা এনাদের চাষি বাগান রয়েছে। দেখাচ্ছি আবারও আপনাদেরকে বাগান, দেখুন কি পরিমাণ বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে, সব প্যাকেট করা আছে গাছে। প্রায় দেখুন প্রায় 3 ফুট হবে, 3 ফুট 2.5 ফুট হবে। একদম একদম, আমি দেখতে পাচ্ছি নিজের চোখে। এই চারা মাত্র আমরা 20 টাকা পিস বিক্রি করি। 20 টাকা পিস? হ্যাঁ, যতই নেবে একদম 20 টাকা পিস। আর যদি কেউ বাগান করার জন্য বেশি বুশি নেয় সেটাও দিতে পারবেন তো? অবশ্যই, যে যত চাইবে পেয়ে যাবে। এই দেখুন এই গাছে পেয়ারা দেখুন, সব একটু একটু গাছে। না না, আমি দেখতেই পেয়েছি একটু একটু গাছে পেয়ারা আছে। প্রত্যেকটা গাছে পেয়ারা। সব করে ছাদ বাগানে করা যাবে তো? এই দেখুন এই গাছটাতে কটা পেয়ারা, আর এই দেখুন এটা বাচ্চা গাছে এই পেয়ারা। এই দেখুন পেয়ারা, দেখুন এই পেয়ারা ফের এই দেখুন ফুল। এইটুকু গাছে ছাদ বাগানে করা যাবে তো সব করে? একটা দুটো হিসাবে সফল। এই যে আমি বিভিন্ন রকমের যখন সবাই জাত বসাচ্ছে, আমরাও সাজেস্ট করবো এলাহাবাদটা করুন বাণিজ্যিক হিসাবে।
প্রচুর প্রচুর প্রফিট পাবেন, প্রচুর প্রফিট। আচ্ছা। হ্যাঁ, আর এলাহাবাদ আর দুধে খাজার মধ্যে একটু ফারাক বলুন তো দাদা। এলাহাবাদ মানে এলাহাবাদ পেয়ারাটা যদি আমি 3 দিন রাখতে পারি, হুম। দুধে ভাজা পেয়ারাটা ও এত সুন্দর টেকসই, ওটা প্রায় 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ তুমি রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। তাহলে অন্য রাজ্যে যদি পাঠাতে হয় বাইরের সেক্ষেত্রে রাজ্যের জন্য দুধে ভাজাটাই মানে Better. টেম্পার এত সুন্দর, মানে অনেক দিন পর্যন্ত যদি লং জার্নি করে কোনো অসুবিধা হয় না, মানে পেয়ারা পেকে যায় না। পেকে যায় না বা কোনো ক্ষতিও হয় না। ক্ষতিও হয় না। আর এবং গাটাও সুন্দর, তাই তো? হ্যাঁ, এবং কিন্তু পুরো একদম নিরেট গোল। হ্যাঁ, এটা যেরকম এলাহাবাদের একটু গোড়াটা লম্বা মতো, তাই না? কিন্তু দুটো পেয়ারা সমানেই খেতে, হ্যাঁ। এবং দুটো এখন এলাহাবাদ দুধে খাজা বা খাজা এইসব জাত ভ্যারাইটিও আছে। হ্যাঁ। গোল্ডেন গেট অল্প অল্প মাদার গাছ বসিয়েছি, এবং আচ্ছা। অল্প অল্প এখন আছে, তৈরি করছি। ঠিক অল্প আছে। এখন চাইলে পাবে গোল্ডেন গেট। ঠিক আছে, এবার তাহলে বর্ষার চলুন পরে- এবার আমাদেরকে চারা পেয়ারা তো দেখালেন, এরপর আমাদেরকে হচ্ছে গিয়ে জামরুলের চারা দেখিয়ে দেবেন, আর আপনার মাদার বাগানটা একটু আমাদেরকে দর্শক বন্ধুদের যদি দেখান। দেখাবো তো, অবশ্যই দেখাবো। তো চলুন যাওয়া যাক।